হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 6:15 হয়েছে। মাঠ থেকে দুপাক ঘুরে আসলাম। আজকে রাস্তায় হাঁটিনি, ঘুরে আসলাম। তো এখন গাছে জল দেব। দেখো, ক্যালেন্ডুলার কিছু বীজ ছিল, বীজগুলো কালেক্ট করেছি আমি, কারণ এগুলো রেখে না দিলে না কি হবে, পরের বার আমি আর গাছ লাগাতে পারবো না। তো এখন চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এই দেখো, আমার আগে অনেক ফুল গাছ ছিল, কিন্তু সব গাছগুলো শুকিয়ে গেছে, দেখো তোমরা। আর শুকিয়ে যাওয়া ডালগুলো ভেঙে ফেলেছি। আর এই দেখো, দেখেছো কত ফুল ফুটেছে। এটা হচ্ছে স্ট্রবেরি গাছ, তুমি দেখতে পাচ্ছ, এটা স্ট্রবেরি গাছ। এই দেখো, স্ট্রবেরি গাছটা রোদ না পেয়ে একটু পোকা পোকা ধরে গেছে। আর এটা কুমড়ো। আর এই দেখো জবা ফুল গাছ। গতকাল এই জবা ফুলটা শুকিয়ে গেছে, পুজো দেওয়া হয়নি বলে এই গাছটা জবা ফুল শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি গাছ লাগালেই তো হয় না, গাছের যত্ন করতে হয়, জল দিতে হয় নিয়মিত। এবার আমার বিকেলবেলা দেওয়া হয় না, আমি সকালবেলায় জলটা দিয়ে দিই। তো এবার জলই তো ওদের খাদ্য, তাই না? এই জলই যদি আমি না দিই, গাছগুলো তো মরে যাবে। আর তাহলে আমার গাছ লাগিয়ে কী লাভ বলো? তাই আমি ঠিক করেছি নিয়মিত জল দেবো। বিকেলে যদি নাও পারি, রাত্রেবেলা আমি জল দেব। এই দেখো, একটা লেবু গাছটা সেরকম একটা ফুল হয়নি। আর এটাও দেখছো, এটা একটা স্ট্রবেরি গাছ। প্রথমে আমি এখানেই স্ট্রবেরি গাছটা লাগিয়েছিলাম। এই দেখো, এই যে স্ট্রবেরি গাছটা দেখছো, এখানেই লাগিয়েছিলাম, বাট এখানে ভালো হয়েছে, কিন্তু একটা টবে যখন লাগালাম সেটা ভালো হয়ে ওঠেনি। তো এই গাছটা একটু বেশি জল দিতে হয়, যেহেতু অনেক বড় টবটা। গাছের মূল খাদ্যই তো জল, তাই না? আমরা যেরকম সারাদিন জল না খেলে আমাদের কষ্ট হয়, ওদেরও তো কষ্ট হয়। তাই একটু জল দিতে হয় প্রতিদিন। এক বালতি জল পুরোটাই দিয়ে দিলাম, এক বালতি না, হাফ বালতি অন্য গাছেও দিয়েছি। আর একটু জল নিয়ে আসি। আমাদের এখানে 6টার সময় মিউনিসিপ্যালিটির জল চলে আসে, সেই জলটাই দিচ্ছি। খুব খাটনিও হয় না। আগে আমাদের ওখানে একটা আম গাছ ছিল, সেখানে আমি পাইপ দিয়ে জল দিতাম রেগুলার, এবং গাছে ফল হতো। অ্যাকচুয়ালি কী জানো, আমরা সত্যিই খুব স্বার্থপর। গাছে যখন ফল আসে না, তখনই আমরা জল দেওয়া স্টার্ট করি। দেখো, এই আম গাছটাতেও না বোল এসেছে, দেখেছো? এখন মনে হচ্ছে গাছটা একটু জল দিতে হবে, এবং পাশ দিয়ে একটু কেটে তারপরে জল দিতে হবে। তো দেখি সময় করে, আজকে না হয় কাল হলেও আমি দেবো গাছটা, যাতে ফলটা ভালো মতো পেতে পারি। আর এই গাছের আমটা না খুব একটা মিষ্টি হয় না, হালকা হালকা টক হয়। আমার ভালো লাগে না, তবে আমার বাড়ির লোক পছন্দ করে। অনেক বোল এসেছে, বোলগুলো যাতে টিকে থাকে সেই জন্য গাছে জল দিতে হবে সবার আগে। গত বছর জল দেইনি বলে তোমার জল দেইনি বলে খুব একটা ভালো ফল পাইনি আমি। তো আর এই গাছটার আমগুলো কি হয়, 4-5 দিন রেখে দিলে খেতে ভালো লাগে, হালকা টক। তোমার আটিটা ফেলে দিই, এবং পাশেরটা খেতে ভালো লাগে। আর এই একটা গাছে আমাদের সকলের হয়ে যায়। আর বাজার থেকে কিছু, এই যে এইখানটা দেখছো, এখানে একটা আম গাছ ছিল, হিমসাগর আম গাছ। এখনও আমার সেই আম গাছটার কথা মনে পড়ে। মানে বলতে পারো, গাছটায় যখন কেটে দেয় তার 2 বছর আমি নিজে যত্ন করেছি। তো বলে না, গাছ হচ্ছে সন্তানের মতো, সত্যিই তাই। আমার এই ফুল গাছের জন্য এখন কতটা কষ্ট হচ্ছে, এখন একমাত্র আমি জানি। যে যখন গাছে জল দেই না, জলের অভাবে একটা গাছ আমার শুকিয়ে মরে গেছে, তখন আমার মনে হলো যে আমি এক গাছটাকে আনলাম, এত সুন্দর করে আনলাম, সুন্দর করে লাগালাম, আমার দেওয়া জলের অভাবে, অর্থাৎ খাদ্যের অভাবে গাছটা মরে গেল। তাই ভাবছিলাম যে আমি আর গাছ লাগাবো না, যখন আমি জল দিতেই পারি না। তারপরে আমি একটু সময় বের করলাম, এই সকালবেলা ওয়েদারটা খুব ভালো থাকে, এবং পরিবেশ দূষণমুক্ত থাকে অনেকটা। তাই জন্য আমি ঠিক করলাম, না, গাছগুলো লাগাবো, কেন লাগাবো না, লাগাবো। আমি ওদের জন্য সময় বের করব। আমি যখন ঠিক করেছি গাছ লাগাবো, অবশ্যই লাগাবো। গাছ তো লাগাতেই হবে, ওরা আমাদের এত কিছু দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে, চোখের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছে, সমস্ত কিছু আমাদের দিচ্ছে। তাদেরকে আমি একটু সময় দিতে পারবো না? সেই তো সকালবেলা জাস্ট 10 মিনিট জল দাও, বিকেলবেলা 10 মিনিট, বা 10 মিনিট 20 মিনিট, সকলকে সময় দিচ্ছি। আমি আমার সন্তানদের দিচ্ছি, তারপরে সকলকে সময় দিচ্ছি। তাহলে আমি ওদের জন্য কেন আমি 10 মিনিট সময় দিতে পারবো না, তাই না বলো?
তাই আমি ঠিক করেছি আমি গাছ লাগাবো এবং ওদেরকে যত্ন করব। এবং শুধু এখন এই কটা গাছই তোমরা দেখতে পাচ্ছ, এরপরে আরও কিছু গাছ লাগাবো, ইচ্ছে আছে আরও অনেক ফুল গাছ, না হলেও এখন কিছু ফল গাছ লাগাবো। সুন্দর করে সাজিয়ে জায়গাটা পরিষ্কার করে লাগাবো। এই একটা মাসের মধ্যে এই কাজটা আমি করব এবং এই কাজটা করলে পরবর্তীকালে ঠিক টাইম টু টাইম জলটাও দিতে হবে, যত্ন করতে হবে আমাকে। এখন ফুলের সেরকম সিজন নেই, খুব একটা ভালো ফুল গাছ পাবো না, এখন ফল গাছই লাগাতে হবে। তো চলো আমি জল দিয়ে দিই, এক বালতি জল নিয়ে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো নিয়েও এসেছি এক বালতি জল। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? ফুল ফুটেছে বলে দেখাতে পাচ্ছি না, এই যে দেখো, এই দেখো ফুল ফুটেছে, কড়ি হয়েছে, কত ভালো লাগছে না দেখতে। আর আমরা গাছের দিকে কখন তাকাই? যখন গাছে ফুল ফোটে। এই একটা গাছে ফুল ফুটেছে, দেখো ফুলগুলো শুকিয়ে গেছে, ঠিক আছে, ফুল ফুটেছে কত সুন্দর। এইখানে একটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটা এটা একটা ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকামটা পড়ে গেছে। যাই হোক, তো যার জন্য গাছে জল দিচ্ছি। চলো বন্ধুরা, আজকে আমি অনেকটা সময় তোমাদের সাথে কথা বললাম, ঘুম থেকে উঠে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। দাঁড়াও আর একটা ফুল গাছ দেখাচ্ছি। জানো তো এই গাছটা দেখতে পাচ্ছ, এটাও না খুব ভালো ফুল হয়, খুব সুন্দর ফুল হয়। প্রথমে আমি যত্ন করতাম না, এটা মা প্রতিদিন জল দিত এটাতে, কিন্তু আমি জল দিতাম না। তো মা বলে জল দিচ্ছিস না কেন, এটাতে তো ভালো ফুল হবে। তো যখন তাও আমি অতটা গ্রাহ্য করিনি, দূর এটা তো মরেই যাবে, গাছটা থাক। হ্যাঁ, একটা গাছ যখন পুরো নষ্ট হয়ে গেলো, তারপরে আমার চেতনা উদয় হলো যে এত সুন্দর গাছগুলো আনছি, আমি এনেছি, গাছটাকে কষ্ট দিচ্ছি জল না দিয়ে, ও মরে যাচ্ছে, অন্য কেউ নিলে সে তো বাঁচিয়ে রাখতো। হ্যাঁ, ওদেরও তো একটা প্রাণ আছে। তো এই যে এখন দেখছি যে এই ফুল হচ্ছে, দেখো ফুল হচ্ছে, তো সেই জন্য আমি গাছে জল দিচ্ছি রেগুলার টাইম বেসিসে। আমার মনটাও ভালো লাগছে। এই হলো আমার আজকে সকালের কাজ। আজকে দেবপ্রিয়ার এক্সাম আছে, এবার আমি ওর জন্য রান্নাঘরে ঢুকে যাব, কিছু রান্না করতে হবে, ভাত করতে হবে, টিফিন করতে হবে। আজকে 9টার সময় বেরিয়ে যাবে, 10টায় স্কুলের মধ্যে ঢুকতে হবে। তো চলো বন্ধুরা, টাটা। আজকে অনেকটা সময় তোমাদের সাথে গল্প করে নিলাম, চলো টাটা। আর অনেক কথা বললাম, আমার নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বাই, টাটা। তোমরাও কিন্তু যদি গাছ আনো, আমি বলবো গাছ লাগাও, খুব ভালো, কারণ গাছ আমাদের অনেক কিছু দেয়। মানে সমস্ত আমাদের জীবনটাকেই যে বাঁচিয়ে রেখেছে একমাত্র গাছ, কিন্তু গাছ আমাদের সব কিছু দিয়ে থাকে। তাই তোমরা গাছ লাগাও এবং তাদেরকে একটু করে সময় দাও, 10 মিনিট 15 মিনিট, সকালে একটু জল দাও, রাত বিকেলে একটু জল দাও, ব্যাস। আর তো কিছু চাইছে না গাছ, শুধু জল চাইছে, কারণ ওরা নিজে থেকেই সূর্যের আলো নিয়ে নিচ্ছে। তারপরে বলতে পারো ওরা যা খাদ্য তৈরি করতে হলে যা যা দরকার সমস্ত কিছুই কিন্তু ওরা নিয়ে নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো, হ্যাঁ, পাতায় থাকা ক্লোরোফিল, সমস্ত কিছু ওরা নিয়ে নিচ্ছে। তো তাহলে আমরা একটু জলই তো দেবো ওদের, তাই কেন দেবো না বলো? তাই যে যারা আমাদের এত উপকার করছে, দেখো আজকে আমি দেখছি একটা ফুল ফুটেছে, দেখো সাদা, আমি ভেবেছি এটা তোমার নীল হবে, সাদা ফুল ফুটেছে, দেখেছো? আমি খেয়ালই করিনি, চশমা পরিনি তো খেয়াল করিনি, সাদা অপরাজিতা এটা দেখতে পাচ্ছি, ভালো লাগে। নীলটা আরও বেশি ভালো লাগে দেখতে, নীল সাদা দুটোই ভালো লাগে। অপরাজিতা 2 রকমের হয়, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে সাদা। তো চলো আমিও বলবো যে তোমরাও গাছ লাগাও, তারপরে দেখবে যখন ফুল হবে তখন তোমাদেরও খুব ভালো লাগবে, ফল হলে তোমাদেরও খুব ভালো লাগবে, অসময়ে তোমাদের কাজে লেগে যাবে। সবজির গাছ লাগাও, লঙ্কাও হতে পারে, সেটা বলতে পারো তোমরা, বিভিন্ন রকমের সবজি, লেবু গাছ লাগাও। আমি যেমন লেবু গাছ লাগিয়েছি, জানি না হবে কি না, হ্যাঁ, তো একটা বোধহয় হয়েওছে, যাই হোক একটাই হয়েছে, একটাই আমি দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরা লাগাও লেবু, গরমের সময় লেবু ভীষণই কাজে লাগে, লেবু জল খেতে কাজে লাগে। বাজার থেকে আমরা লেবু কিনি এখন একটা 5 টাকা করে, দুটো 10 টাকা, তাই না? এখন যদি এই লেবুটা থাকে আমাদের বাড়িতে, তো বাজারে ছুটতে হয় না। সবথেকে টাকার থেকে বড় কথা, বাজারে ছুটতে হয় না, একটা লেবুর জন্য আমাকে বাজারে ছুটতে হয় মাঝে মাঝে, এমন সিচুয়েশন হয়। তাই বলছি তোমরা বাড়িতে এই রকম ফলের গাছ লাগাও বা সবজি গাছ লাগাও, যেটা তোমাদের দৈনন্দিন কাজে লাগে। চিকেন তৈরি করতে হলে আমাদের তোমার লেবু লাগে, ম্যারিনেট করতে হয় লেবু দিয়ে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেকটা সময় স্পেন্ড করলাম, থ্যাংক ইউ সো মাচ।
আর তোমরা যদি আমার ভিডিওটা দেখো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।